হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্ট। আমরা পাইথন প্রোগ্রামিংয়ের ডে নাম্বার 3তে চলে এসেছি, যেখানে আমরা ইউনিট 1-এর প্রত্যেকটা টপিক কিন্তু ইন ডিটেলসে পড়ছি। আমরা কিন্তু ইউনিট 1-এর পুরো টপিকগুলো কিন্তু কভার করে নিয়েছি। আজকের ভিডিওতে আমরা ডে 3তে অর্থাৎ তৃতীয় দিনে আমরা পাইথন প্রোগ্রামিংয়ের ইউনিট 1-এর যে অনুশীলনীর কোশ্চেনগুলি রয়েছে সেই সমস্ত কোশ্চেনগুলি আমরা কিন্তু আজকের ক্লাসে সলভ করব। তো চলো শুরু করা যাক। তোমরা নিজেরাও চেষ্টা করবা, কোথাও ডাউট থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। তো চলো শুরু করি। আচ্ছা, দেখো প্রথম যে কোশ্চেনটা রয়েছে, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রবর্তন করেন কে? প্রবর্তন করেন, চটজলদি বড় অপশন বলো, কে করেন? গাইডো ভ্যান রসাম। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পাইথন নিম্নলিখিত কোন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? আমি বলেছিলাম পাইথন কি ওপস বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেই জন্য অ্যান্সার সঠিক কি? অপশন এ। শনাক্তিকারী বা আইডেন্টিফায়ার্স ব্যবহার করার সময় পাইথন কি কি কেস সংবেদনশীল, মানে কি কেস সেন্সিটিভ? হ্যাঁ, পাইথন কিন্তু সবসময় কিন্তু কেস সেন্সিটিভ হিসাবেই কাজ করে। তাহলে অপশন কি হবে? এ ইজ দ্য রাইট অ্যান্সার। পাইথন ফাইলের সঠিক এক্সটেনশন কি? আমি বলেছিলাম, দেখিয়েছিলাম প্র্যাকটিক্যাল করার সময়, .py দিয়ে কিন্তু পাইথনকে সেভ করতে হয়। বাই ডিফল্টভাবে আমাদের কিন্তু আইডিইতে আমাদের কিন্তু অটোমেটিকলিভাবে কিন্তু .py চলে আসে। ওকে, এরপরের কোশ্চেন, পাইথনে সমস্ত কিওয়ার্ডগুলি ড্যাশ অক্ষরে লেখা হয়। কমন বিষয়, যখন আমরা প্রোগ্রামিং লিখব সবগুলো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমাদের ছোট হাতে লিখতে হয়। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এদের মধ্যে কোনটি অমিল, কোনটা মিল হচ্ছে না? দেখো আমরা কিন্তু দেখেই বুঝতে পারছি যে লিটারাল, আইডেন্টিফায়ার, কিওয়ার্ড এগুলো কিন্তু একসাথে ছিল, তাই না? এগুলো কিন্তু আমাদের একসাথে পড়ে এসেছি টোকেনের মধ্যে। তবে কিন্তু আমরা হলো এখানে কি পাইনি? ক্যারেক্টার সেট বলে কোনো কিন্তু টপিক আমরা পাইনি। তাহলে আমাদের অমিল শব্দ কোনটা? ক্যারেক্টার সেট। নিচের কোনটি বৈধ কিওয়ার্ড নয়, মানে কোনটার সাথে ম্যাচ করছে না? তাহলে আমাদের এখানে কি হবে? সুইচ কেস, অ্যান্ড, অর, নট, এই তিনটা কিন্তু একই ধরনের, এটা কিন্তু লজিক্যাল, তাই না? তো এই তিনটা কিন্তু একই ধরনের, সুইচ কেস কিন্তু বৈধ কিওয়ার্ড নয়। বা আমাদের কিওয়ার্ড যখন দেখব, কিওয়ার্ড দেখেছি যেখানে, সেখানে কিন্তু সুইচ কেসের কিন্তু কোনো উল্লেখ আমরা পাইনি। পাইথন প্রোগ্রাম তৈরি করা যায় নিচের কোনটিতে? আমাদের কি বলছে? পাইথন প্রোগ্রাম কোনটির মধ্যে তৈরি করা যায়? তো কি বলেছে? ইন্টারপ্রিটার না, কম্পাইলার না, দুটো উভয় না। তাহলে অপশন কি হবে? কোনোটিই নয়। অর্থাৎ ইন্টারপ্রিটার কি করে? আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লিখিত প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। কম্পাইলারও সেম কাজ করে, কিন্তু দুটার ফাংশনালিটি ভিন্ন ভিন্ন, তো দুটো তো হবেই না, তার জন্য কোনোটাই হবে না। পাইথনের মোট কিওয়ার্ডের সংখ্যা কত? তোমাদেরকে বলেছিলাম, কতগুলো আমরা পড়েছিলাম? 33টা কিন্তু রাইট অ্যান্সার। ওকে, তোমরা যারা ভিডিওটা দেখছো তোমাদেরকে বলছি, যখন আমি এই ক্লাসটা করাচ্ছি তোমরা পারলে ভিডিওটা পজ করে করে ফার্স্টেই কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা, তাহলে কিন্তু তোমাদেরই ভালো হবে। কোথাও যদি ভুল হয়ে যায় থাকে তোমাদের, তবে কিন্তু তোমরা সেটা কারেক্ট কিন্তু করে নিবা। ওকে, আমরা 10 নম্বর কোশ্চেনে চলে এসেছি, যেখানে দেখতে পাচ্ছি পাইথন প্রোগ্রামে হ্যাশ চিহ্নটি কেন ব্যবহার করা হয়? কোনো প্রোগ্রামে শেষ করতে, লুপ তৈরি করতে, প্রোগ্রামে কমেন্ট বা বিবৃতি যোগ করতে, ফাংশন শেষ করতে। আমরা জানি এটার অ্যান্সারটা কি হবে? আমাদের প্রোগ্রামে কমেন্ট বা বিবৃতি যোগ করতে কিন্তু আমরা হ্যাশ ইউজ করি। ওকে, নিচের কোনটি পাইথনের একটি কমেন্ট বা বিবৃতি? এটার মধ্যে কোনটা কমেন্ট? আমরা জানি যেটাতে হ্যাশ দিয়ে শুরু হবে সেটাই কমেন্ট। তাহলে কি আমাদের অপশন এ রাইট অ্যান্সার। পাইথন প্রোগ্রামিংয়ে একটি একক লাইন মন্তব্য বা কমেন্ট লেখার জন্য নিচের কোন অক্ষরটি ব্যবহার করা হয়? সেম জিনিস আমরা জানি, কমেন্ট লেখার জন্য কিন্তু হ্যাশ ব্যবহার করা হয়। নিচের বিকল্পগুলির মধ্যে একটি স্পেশাল লিটারেল কি? আমরা দেখেছিলাম স্পেশাল লিটারেল কি নান, যেখানে কিন্তু কোনো কিছু প্রিন্ট আউট হবে না, যেটা হচ্ছে আমাদের নর্মালি ব্ল্যাঙ্ক চলে আসবে,
তাহলে কি স্পেশাল লিটারাল কি? স্পেশাল লিটারাল ইজ দ্য নান। এবার কি বলেছে, পাইথনে একটি ভেরিয়েবলের নামের ক্ষেত্রে নিচের কোনটা সঠিক এখানে আমাদের কিন্তু জানতে চেয়েছে। কি বলছে, ভেরিয়েবল ডিক্লেয়ার করার ক্ষেত্রে কোনটা সঠিক হতে পারে? কি বলছে, আন্ডারস্কোর এবং অ্যাম্পারসেন্ট হলো দুটি বিশেষ অক্ষর অনুমোদিত না, শুধু আন্ডারস্কোরই অনুমোদিত। সমস্ত প্রাইভেট সদস্যরা লিডিং এবং ট্রোলিং আন্ডারস্কোর থাকতে হবে, এরকমও কোনো মানে নেই। আচ্ছা, সীমাহীন দৈর্ঘ্য এটাও না, তাহলে কি এদের কোনোটিই হবে না, এটা কিন্তু রাইট অ্যান্সার, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার কি বলছে, নিচের কোনটি একটি ইন্টিজার ভ্যালু? কোনটা ইন্টিজার ভ্যালু দেখি বুঝতে পারছি, যেখানে আমাদের পূর্ণ সংখ্যা থাকবে সেটাই হচ্ছে আমাদের কি ইন্টিজার ভ্যালু। এটা ফ্লোট ভ্যালু, এটা কমপ্লেক্স ভ্যালু। ওকে, চলো এবার কি বলছে, 2 নম্বরে চলে এসেছি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে। ডাচ কম্পিউটার প্রোগ্রামার ড্যাশ পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রকাশ করেন। আমরা জানি কে প্রকাশ করেন, গাইডো ভ্যান রসাম। তো ঠিক অ্যান্সার তোমরা দিয়ে দিবা। পাইথন প্রোগ্রাম রান করার জন্য 2 ধরনের ড্যাশ ও ড্যাশ মোড ব্যবহার করা হয়। আমরা জানি কি কি মোড ব্যবহার করা হয়, একটা কি ইন্টারঅ্যাক্টিভ মোড, একটা হচ্ছে স্ক্রিপ্ট মোড। তাহলে অপশন বি কি হবে আমাদের রাইট অ্যান্সার। তৃতীয় কোশ্চেন, পাইথনে কোনো কমেন্ট লেখার জন্য ড্যাশ ক্যারেক্টার এবং একটি স্ট্রিং ডেটা লেখার জন্য ড্যাশ চিহ্ন ব্যবহার করা হয়। তাহলে কি বলছে, কমেন্টের জন্য হ্যাশ, আর হচ্ছে যদি আমরা স্ট্রিং ব্যবহার করতে চাই তাহলে কি ইনভার্ট কমা ইউজ করি। তাহলে অপশন সি রাইট অ্যান্সার। ওকে, 5.3 হলো একটি ড্যাশ ভ্যালু এবং 456 হলো একটি ড্যাশ ভ্যালু। তাহলে আমরা দেখতেই বুঝতে পারছি এটা কি ফ্লোটিং পয়েন্ট আর এটা কি ইন্টিজার পয়েন্ট। তাহলে কি অপশন বি রাইট অ্যান্সার। পাইথন স্ক্রিপ্ট মোডে কোনো লেখা কোডকে এক্সিকিউট করতে হলে ড্যাশ ফাংশন কি ব্যবহার করা হয়? আমরা জানি কোনো কিছু যদি এক্সিকিউট করতে হয় বা রান করতে হয় সবসময় কিন্তু আমাদের F5 ইউজ করতে হয়। পাইথনে মোট ড্যাশ কিওয়ার্ড আছে, আমরা একটু আগেই পড়ে আসলাম কতগুলো কিওয়ার্ড আছে বলো দেখি তোমরা। 33 কিওয়ার্ড আমাদের কিন্তু রয়েছে। এবার দেখো, যখন তোমাদের এই ধরনের কোশ্চেন আসবে, বাম দিকের এ কলামের সঙ্গে ডান দিকের বি কলামের বাক্যের ম্যাচিং করো, তখন কিন্তু আমাদের খুব জলদি এই সমস্ত জিনিসগুলো করতে হবে, অ্যান্সারগুলো করতে হবে। সেই জন্য কিন্তু আমাদের টেকনিক ইউজ করতে হবে। দেখো এখানে আমরা যদি দেখে বুঝতে পারি গ্রাফিক্যাল টুল কি হবে, আইডিয়ালি তাহলে খুঁজবো 4-এর এ কোথায় রয়েছে। দেখো 4-এর এ এখানে আর এখানে রয়েছে, অর্থাৎ অপশন এ আর সিতে রয়েছে। তাহলে অপশন বি আর ডি তো কোনো মতেই হচ্ছে না। এবার কি ওয়েব ব্রাউজার জানি, ওয়েব ব্রাউজার কি গুগল ক্রোম। তাহলে 3-এর বি, তাহলে দেখবো দুটোর মধ্যে 3-এর বি কোথায়, তাহলে অপশন এতে রয়েছে। তাহলে আমাদের আর কোনো খোঁজার দরকারই নেই, তাহলে অপশন এ হলো রাইট অ্যান্সার। পরের কোশ্চেনে আমরা যাই। পরের কোশ্চেনে দেখো .py, আমরা এখনই দেখলাম .py কি, .py হলো কি একটা পাইথনের এক্সটেনশন। তাহলে দেখবো 1-এর সি কোথায় আছে। দেখো 1-এর সি 2 জায়গায় রয়েছে, সিতে রয়েছে আর বিতে রয়েছে। এবার আমরা দেখব যে এটা আমরা জানি যে এই চিহ্নগুলো কি, এই চিহ্নগুলো হচ্ছে পাংচুয়েটার। তাহলে 4-এর এ কোথায় রয়েছে, দেখো 4-এর এ এখানে রয়েছে, তাই না, অপশন বিতে রয়েছে। তাহলে অপশন বি হলো কি রাইট অ্যান্সার। এরপরে দেখো আমাদের কি বলছে, 3টা গ্রেটার দেন রয়েছে। 3টা গ্রেটার দেন মানে কি, আমাদের হচ্ছে পাইথন প্রোগ্রামিং এর প্রম্পট, তাই তো, প্রোগ্রামিং এর প্রম্পট। তাহলে 1-এর সি হবে। আর এটা কি ধরনের নাম্বার, এটা হচ্ছে আমাদের জটিল সংখ্যা। তাহলে 4-এর বি দেখব, 4-এর বি কোথায় রয়েছে, এখানে রয়েছে আর এখানে রয়েছে। আর 1-এর সি কোথায় রয়েছে, এই যে এখানে। তাহলে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। আর যদি -n দেখি তাহলে কি আমাদের -n হচ্ছে একটি -n হচ্ছে আমাদের এসকেপ সিকোয়েন্সের মধ্যে পড়ছে, আর 1 2 3 হচ্ছে আমাদের কি একটি ইন্টিজার ভ্যালু। ওকে, এবার দেখো বিবৃত বা যুক্তিমূলকে যখন আমরা আসবো, এখানে দেখো ভালো মতন ধীরে সুস্থে টাইম দিয়ে আমাদেরকে করতে হবে, কারণ এখানে একটু বোঝার বিষয় রয়েছে। কি বলছে, বিবৃতিতে বলেছে পাইথন হলো একটি লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ভুল, এটা ভুল। তার ফলে পাইথন প্রোগ্রাম লেখা খুবই সহজ। তাহলে কি তার ফলে কি প্রোগ্রামিং লেখা খুব সহজ? হ্যাঁ, মানে এর জন্য তো সহজ না, কারণ পাইথনে কিন্তু প্রোগ্রামিং লেখা আমাদের সহজ, কিন্তু আমাদের হচ্ছে
এটা কিন্তু সত্য, পাইথনে প্রোগ্রামিং মানে লেখা অন্য অন্য থেকে সত্য। তাহলে কি আমাদের এ মিথ্যা কিন্তু আর সত্যি। দেখি আর কোনো কিছু হচ্ছে কিনা। এ ও উভয় সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, না তাই হচ্ছে না। এ ও আর উভয় সত্য কিন্তু আর দুটো উভয় তো সত্য হচ্ছে না, সঠিক ব্যাখ্যা এটা হচ্ছে না। এ সত্য আর মিথ্যা এটা হচ্ছে না। তাহলে কিন্তু একমাত্র যে অপশনটা আমাদের এখানে কার্যকরী হচ্ছে যে এ মিথ্যা কিন্তু আর সত্য হচ্ছে। আমাদের অপশন দেখতে হবে এবং আমাদের কোশ্চেনটাকে বুঝতে হবে। এরপরে দেখো কি বলেছে, পাইথনে ইন্টারেক্টিভ মোডে নির্দেশগুলি সরাসরি এক্সিকিউট করে ফলাফল প্রদান করে। ঠিক, পাইথন আমাদের কি ইন্টারেক্টিভ মোড নির্দেশগুলি সরাসরি এক্সিকিউট করে ফলাফল প্রদান করে, এটা ঠিক। ইন্টারেক্টিভ মোডে নির্দেশগুলি সহজেই সংশোধন করা যায়, আমাদের কি এটাও ঠিক, তাই না? সরাসরি এক্সিকিউট করে ফলাফল না, আমাদের কিন্তু এটা ঠিক কিন্তু সংশোধন করা যায় না, তাহলে কিন্তু এটা আমাদের ভুল। তাহলে কি হলো, এ সত্য হলো কিন্তু আর মিথ্যা হয়ে গেল। ইন্টারেক্টিভ মোডে কিন্তু আমরা সংশোধন করতে পারি না, সেটাকে আমাদের আবার যদি চেঞ্জ করতে চাই আবার লিখতে হবে, দেন আমরা সংশোধন করতে পারি। এবার কি বলেছে, পাইথন প্রোগ্রামিংয়ে স্টেটমেন্টের প্রতিটি ছোট ইউনিকোডকে টোকেন বলা হয়। ঠিক, কোড ডিজাইন করার সময় টোকেনগুলি ব্যাখ্যা করা হয় না, বরং অবিচ্ছেদ্য অংশ, না তা না। তাহলে কি হচ্ছে আমাদের এ সত্য কিন্তু আর মিথ্যা, এটি লাইনটা কিন্তু ঠিক নেই, সেই জন্য কিন্তু এ সত্য আর মিথ্যা দাঁড়ালো। ওকে, এবার দেখো কি বলেছে, পাইথন হলো খুবই শক্তিশালী একটি ওপেন সোর্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক, সেজন্য পাইথন ল্যাঙ্গুয়েজ বিনামূল্য বিতরণ করা হয়, এটাও ঠিক। তাহলে কি অপশন এ রাইট অ্যান্সার, এ ও আর উভয় সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। ওকে, এরপরে দেখো, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম লেখা, প্রোগ্রামকে সংরক্ষণ করা, পরিবর্তন করা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের জন্য ব্যবহার করা হয় আইডিএলই এডিটর বা স্ক্রিপ্ট মোড। পাইথন কমান্ড লাইনকে বোঝানোর জন্য তিনটা গ্রেটার দেন সিম্বল ব্যবহার করা হয়। তাহলে কি আমাদের দুটোই কিন্তু সত্য বলেছে, কিন্তু সঠিক ব্যাখ্যা কি দুটোর সাথে দুটো সঠিক ব্যাখ্যা না, তাহলে এ ও বি উভয় সত্য কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। ওকে, এবার কি এটা লাস্ট কোশ্চেন, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দু ধরনের লিটারালস দেখতে পাওয়া যায়। না, পাইথনে আমাদের কি লিটারালস অনেকগুলো রয়েছে, তাই না? চার ধরনের আমরা লিটারালস দেখলাম না, চার ধরনের লিটারালস রয়েছে। স্ট্রিং ও নিউমেরিক লিটারালস শুধু তা না, আরও আছে। লিটারালস বা ভ্যালুস বলতে সেই ডেটা আইটেমগুলি বোঝায় যাদের মান সর্বদা নির্দিষ্ট হয়, কিন্তু এটা ঠিক। তাহলে কি হবে, আমাদের এ মিথ্যা হয়ে যাচ্ছে কিন্তু আর সত্য হয়ে যাচ্ছে। এবার দেখো আমাদের কি বলেছে, ডায়াগ্রাম চার্ট থেকে আমাদেরকে বুঝতে হবে কোনটা সঠিক। এখানে দেখো কি বলেছে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমে কি বলছে, ক্লিক ডাউনলোড ফাইল, তারপরে কি বলেছে সিলেক্টেড ডেস্টিনেশন, ভুল। প্রথমে ক্লিক ডাউনলোড ফাইল, সেটআপ উইন্ডো, তারপরে সিলেক্ট ডেস্টিনেশন ডিকশনারি ফাইল, ঠিক আছে, পাইথন সফটওয়্যার হবে না। তাহলে কি এটা ঠিক রয়েছে, কারণ তোমরা দেখবা আমাদের বইয়ের মধ্যে রয়েছে, তোমাদেরকে আমি বইয়ের পেজ নাম্বারও বলে দিচ্ছি, যে পেজে তোমরা কিন্তু এটাকে ভালো মতন লক্ষ্য করতে পারবা। সে পেজ নাম্বার হচ্ছে পেজ নাম্বার 3। পেজ নাম্বার 3-তে এর কিন্তু স্টেপ বাই স্টেপ প্রসিডিউর দেওয়া রয়েছে। প্রথমে কি করতে হবে, ফাইলটি ডাউনলোড করতে হবে, তারপরে সেটআপ উইন্ডোর মধ্যে ক্লিক করতে হবে, দেন আমাদের যে ডেস্টিনেশনে এটাকে রাখবো সেটাকে চুজ করতে হবে, তারপরে কি কাস্টম পাইথনের উপর ক্লিক করতে হবে, দেন ফিনিশের মধ্যে ক্লিক করতে হবে। তাহলে কিন্তু অপশন সি হলো রাইট অ্যান্সার। এখান থেকে বোঝা যাচ্ছে এই কোশ্চেন থেকে আমাদের কিন্তু প্রত্যেকটা জায়গাকে কিন্তু ভালো মতন ডিপলি দেখতে হবে, না হলে কিন্তু আমাদের কোশ্চেন ছুটে যেতে পারে। কোশ্চেন যেন না ছুটে সেজন্য কিন্তু আমাদেরকে ভালো মতন প্রত্যেকটা জিনিস ফলো করতে হবে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এবার কি বলছে আমাদের নেক্সট কোশ্চেন, বিবৃতিক্রম অনুসারে সাজাও। আচ্ছা, পাইথন সফটওয়্যার ডাউনলোড করার পদ্ধতি ক্রম অনুসারে সাজাতে বলেছে। দেখো খুব সহজ, আমরা দেখেই বুঝতে পারছি। প্রথমে এই কথাটা বলে দিয়েছে, তার মানে 2 প্রথমেই হবে। দেখো 2 একটা জায়গায় রয়েছে বিতে, তাহলে বি হচ্ছে রাইট অ্যান্সার। প্রথমে যে কোনো ওই ব্রাউজারে যেতে হবে, কমন বিষয়, একবারেই আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেলাম। এবার কি বলছে, কম্পিউটার কীভাবে পাইথন সফটওয়্যার ইনস্টল করবে তাও ক্রম অনুসারে সাজাও। এখানেও দেখো অপশন যে এখানে 2, প্রথমে ডাউনলোড করা ফাইল ক্লিক করতে হবে, কমন বিষয়। তো
তাহলে কি, তাহলে অপশন এ হলো আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। এবার কি বলেছে দেখো, এইখানে দেখো কি বলেছে, পাইথন স্ক্রিপ্ট মোড কিভাবে এক্সিকিউট বা রান করবে তা ক্রম অনুসারে সাজাও। এখানে পড়তে হবে, প্রথমে কি হবে, প্রথমে এটা হবে কি হবে, আইডিয়ালি শেল ফাইল মেনু নিউ বাটন অথবা কিবোর্ড থেকে Ctrl+N চাপতে হবে। এরপর আনটাইটেল নামক একটি সাদা পেজ প্রদর্শিত হবে, এটি স্ক্রিপ্ট এডিটর। তারপরে কি হবে, তারপরে তোমাদের হবে 4 নাম্বার হবে, 4-এ কি হবে, এরপর স্ক্রিপ্ট মোডে কোড লিখতে হবে। দেন কি হবে, দেন 3, এরপর স্ক্রিপ্ট মোডের ফাইল মেনুর অন্তর্গত সেভ বাটনে ক্লিক করে সেভ অ্যাজ ডায়লগ বক্স প্রদর্শিত হবে। এখানে py এক্সটেনশন দ্বারা যে ফাইলটি সেভ করতে হবে, দেন আমাদের রান করতে হবে। তাহলে দেখো অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার হবে। দেখো এই ক্ষেত্রে কিন্তু পড়তে হলো, এই জিনিসটাও তোমরা কিন্তু আমাদের বইয়ের মধ্যে ভালো মতন দেওয়া রয়েছে, কি করে আমাদের ওপেন করতে হবে, কি করে রান করতে হবে, এটা প্রত্যেকটা জিনিস কিন্তু স্ক্রিপ্ট মোডেরটা কিন্তু দেওয়া রয়েছে। এটা রয়েছে পেজ নাম্বার 6-তে। এটা কত নাম্বার রয়েছে, পেজ নাম্বার 6-তে তোমরা যদি যাও সেখানে ভালো মতন এটা ডিটেলসে দেওয়া রয়েছে। এবার কি আমরা দেখব সত্য বা মিথ্যা নির্বাচন, সত্য বা মিথ্যা নির্বাচন, আর অল্প রয়েছে। দেখো কি বলেছে, পাইথনে প্রোগ্রাম লেখা, প্রোগ্রাম সংরক্ষণ করা, পরিবর্তন করা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের জন্য আইডিয়ালি এডিটর বা স্ক্রিপ্ট মোড ব্যবহার করা হয়। ঠিক, স্ক্রিপ্ট মোডে F5 ফাংশন কি ব্যবহার করে কোনো পাইথন কোডে রান বা এক্সিকিউট করা যায়। ঠিক, দুটোই সত্য, তাহলে কি উভয় স্টেটমেন্টই সত্য হয়ে গেল। একটি ভেরিয়েবল এমন একটি আইডেন্টিফায়ার যার মান পরিবর্তন হতে পারে, ঠিক আছে। এবার কি বলছে, প্রোগ্রামিংয়ে একটি ভেরিয়েবল ডেটা সংরক্ষণ এবং পরিচালনা করার জন্য ব্যবহৃত, এটাও ঠিক আছে, তাহলে উভয় স্টেটমেন্ট সত্য। পাইথনে ভেরিয়েবল কে সংবেদনশীল নয়, ভুল, কে সংবেদনশীল, পাইথন ভেরিয়েবলের নামের সাথে বিভিন্ন স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যায়, এটাও ভুল, তাহলে কি আমাদের উভয় স্টেটমেন্ট মিথ্যা, এটা কিন্তু অ্যান্সার হয়ে গেল। এবার কি বলছে, ঘটনা বিশ্লেষণ প্রশ্ন, কেস স্টাডি বেস কোশ্চেন। রঞ্জিত পাইথনে একটি প্রোগ্রাম লিখছে, তাই সে প্রম্পট ব্যবহার করে কোড এক্সিকিউট করছে। তার এইভাবে পাইথনে কোড এক্সিকিউট আমরা একটি ইন্টারঅ্যাক্টিভ মোড বা ইন্টারপ্রিটার বলবো। তো কোশ্চেন কি বলেছে, নিচের কোন চিহ্নটিকে পাইথনের প্রম্পট বলা হয়, তাহলে কোনটাকে প্রম্পট বলা হয়, এটাকে আমরা জানি ট্রিপল গেটার দেনকে। আচ্ছা, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কিওয়ার্ড কোনটি তা নির্বাচন করো। আমাদের এই তিনটাই কিওয়ার্ড, মানে সবগুলোই কিওয়ার্ড হবে। আচ্ছা, তোমাদের কিন্তু 33টা কিওয়ার্ড রয়েছে, সেগুলো কিন্তু দেখতে হবে, কারণ না হলে কিন্তু তোমাদের ডাউট হয়ে যাবে, যখন কোশ্চেন আসবে যে এটা কিওয়ার্ড কি, তখন ডাউট হয়ে যাবে যে এটা কিওয়ার্ড কি কিওয়ার্ড না, তো দেখতে হবে। নিচের কোনটি পাইথনে একটি অবৈধ বা ইনভ্যালিড ভেরিয়েবল নেম, দেখে বুঝতে পারছি যে ডট রয়েছে, কোনো সময় ডট হতে পারে না, তাহলে কি অপশন বি রাইট অ্যান্সার। পাইথনের নন গ্রাফিক্স ক্যারেক্টার কি বলে, এইটা একটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা মাথায় রাখবা। স্কেপ সিকোয়েন্সকেই কিন্তু পাইথনে নন গ্রাফিক্স ক্যারেক্টার বলে। যেমন ধরো এখানে লিখেও দিয়েছে, যেমন আমি যদি দিই \n, n কি প্রিন্ট আউট হবে না, /t কি প্রিন্ট আউট হবে না, কোটেশন কি প্রিন্ট আউট হবে না, ডবল কোটেশন কি প্রিন্ট আউট হবে না, তাহলে যেগুলো প্রিন্ট আউট হবে না সেগুলো হচ্ছে নন গ্রাফিক্স ক্যারেক্টার। আই হোপ বুঝতে পেরেছো। এবার কি পাইথনে হ্যাশ যুক্ত লাইনগুলিকে কি বলা হয়, আমরা দেখে আসলাম, কমেন্ট বলা হয়। নিচে প্রদত্ত বিকল্পগুলি, দাঁড়াও কি বলেছে, নিচে বিকল্পগুলির মধ্যে কোনটি টোকেন, দেখো আমরা বুঝতে পারছি কিওয়ার্ডও টোকেন, লিটারেল টোকেন, অপারেটরসও টোকেন, তাহলে সবগুলি টোকেনের মধ্যে পড়ছে। বিকল্পগুলির মধ্যে বৈধ পাংচুয়েশন কোনটি, প্রত্যেকটাই বৈধ, আমরা সবগুলোই দেখেছি, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, সবগুলোই আমরা কিন্তু দেখেছি, তাহলে সবগুলোই কি অপশন ডি আমাদের কিন্তু রাইট অ্যান্সার হবে। এবার কি দুটি বিবৃতির মধ্যে সম্পর্ক তৈরি করো, এই জায়গাও কিন্তু আমাদের দেখে করতে হবে। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম লেখা, প্রোগ্রাম সংরক্ষণ করা, পরিবর্তন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের জন্য আইডিয়ালি এডিটর বা স্ক্রিপ্ট মোড ব্যবহার করা হয়। ঠিক, স্ক্রিপ্ট মোডে থেকে F7 ফাংশন কি ব্যবহার করে কোনো পাইথন কোডকে রান বা এক্সিকিউট করা যায় না, এটা ভুল, তাহলে কি এ স্টেটমেন্ট সত্য কিন্তু বি স্টেটমেন্ট মিথ্যা। ওকে, এবার কি বলছে, পাইথন একটি একক লাইন একাধিক এক্সপ্রেশনকে আলাদা করে করার জন্য সেমিকোলন চিহ্ন ব্যবহার করা হয়। ঠিক, পাইথনে
কোনো আইডেন্টিফায়ার নামের ক্ষেত্রে স্পেশাল ক্যারেক্টারগুলি ব্যবহার করা যায় না। তাহলে কি এটাও ঠিক? তাহলে কি হবে, আমাদের এ স্টেটমেন্ট বি স্টেটমেন্টের অপরের সাথে সম্পর্কযুক্ত নয়, মানে বিরোধিতা হবে না, বি স্টেটের কারণও হবে না, মিথ্যাও হবে না, তাহলে দুটোর সাথে দুটো কোনো সম্পর্ক নেই, দুটোই ঠিক। এবার কি বলছে, পাইথনে কোনো ভেরিয়েবলের ক্ষেত্রে এজ আবার এজ মানে একটা ক্যাপিটাল এ একটা হচ্ছে স্মল এ, দুটি ভেরিয়েবল হিসাবে গণ্য করা হয়, আলাদা ভেরিয়েবল হিসেবে গণ্য করা হয়, ঠিক। পাইথন ল্যাঙ্গুয়েজ কে সংবেদনশীল, তাও ঠিক। তাহলে আমাদের অ্যান্সার কি হবে, বি স্টেটমেন্ট হলো এই স্টেটমেন্টের কারণ। দেখি, বি স্টেটমেন্ট বিরোধী না, এই স্টেটমেন্ট সত্য কিন্তু বি স্টেটমেন্ট মিথ্যা, তাও না, সম্পর্কযুক্ত না এটাও না, কিন্তু দুটো স্টেটমেন্ট সম্পর্কযুক্ত, এই জন্য এটা হলো দুটোর কারণ। কারণ এই অ্যান্সারটাই সব থেকে প্রেফারেবল অ্যান্সার হচ্ছে। পাইথনে কোনো কমেন্টস লেখার জন্য হ্যাশ চিহ্ন ব্যবহৃত হয়, ঠিক। ব্যাকস্পেস, ট্যাব, ক্যারিয়ার্স রিটার্ন ইত্যাদি নন গ্রাফিক্স ক্যারেক্টার, তাহলে এটাও ঠিক। তাহলে কি হবে, এই স্টেটমেন্ট বিশটা অপরের সাথে সম্পর্কযুক্ত নয়, দুটোর সাথে দুটো কোনো সম্পর্ক নাই, এটার কাজ আলাদা, এটার কাজ আলাদা। তাহলে আমরা কিন্তু ইউনিট 1-এর ডে নাম্বার 3 এবং ইউনিট 1-এর আমরা কিন্তু গোটা অনুশীলনীর কোশ্চেনগুলো কিন্তু খুব ভালো মতন সলভ করলাম। তোমাদের কিন্তু এখন ভালো মতন কোশ্চেনগুলো পড়তে হবে। যারা ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওটি ভালো মতন দেখো, কোশ্চেনগুলোকে সলভ করো, যেটা তোমাদের কিন্তু ভালো নাম্বার পেতে সাহায্য করবে। এবং যারা নিজেদের শেখার জন্য, পাইথনের নলেজ বাড়ানোর জন্য ভিডিওটি দেখছো, তোমাদেরও কিন্তু পাইথনের নলেজ যদি বাড়াতে চাও, সেই ক্ষেত্রেও কিন্তু এই কোশ্চেনগুলি তোমাদেরকে হেল্প করবে, এবং চাকরির পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে লাইক করে দিও, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। এভাবেই তোমাদের জন্য আমরা চেষ্টা করব যে তোমাদের ভালো ভিডিও কন্টেন্ট দেওয়ার। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা ভালো মতন পড়াশোনা করো এবং কিন্তু তোমাদের ফ্রেন্ডদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটি দেখার জন্য।